জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, গোটা বিশ্বের মালিক, তাম পৃথিবীর জমিনের মালিক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ, এ ঈমানদারেরা, মুমিনদেরা, তোমরা কি করো? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হবে না? নাই, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করেছেন, কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আমার বন্ধুগণ, আমার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, এই যে গ্রামের জমিনে, এই গ্রামের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে কিনা নাই? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যেই কঠিন জাহান্নাম, যেই বড় জাহান্নামের কথা বলা হতেছে, এই জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো এবং আহলি বায়াত পরিয়াল পরিজনকে এই কঠিন জাহান্নামের থেকে রক্ষা করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়ালা ইমানদার বন্ধুগণ, জাহান্নামের সংক্ষিপ্ত একটা ধারণা দিতেছি, জাহান্নাম কি বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, কিয়ামতের অনুষ্ঠিত হবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আমার প্রিয় ভাইরা, ওই দিন, কিয়ামতের দিন একটা আওয়াজ আসবে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসবে। কি আসবে? আওয়াজ আসবে। এই আওয়াজটা বড় ভয়ানক আওয়াজ। তাকাতু তামাইয়াযু মিনাল গায়স, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ, এমন ভাবে কঠোর আওয়াজ দিতে থাকবে জাহান্নামের ওই কিয়ামতের ময়দানে। যারা অনুষ্ঠিত হবে, কিয়ামতের লোকগুলো যেদিন থাকবে, যেদিন সন্তান বাবাকে চিনবে না, যেদিন মা সন্তানকে চিনবে না, ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। ওই দিনের ভিতরে, ওই সময়ের ভিতরে জাহান্নামের থেকে যখন কঠিন আওয়াজ চলে আসবে, আমার প্রিয় ভাইরা, ওই জাহান্নামের কঠিন আওয়াজ শোনার পরে মানুষের অন্তরের মধ্যে অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে চমকাইতে থাকবে। ওই দিন আল্লাহকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা, এটা এত ভয়ঙ্কর আওয়াজ, এত কঠোর আওয়াজ, এত আওয়াজ আসতেছে, আমরা ভয় খাইতেছি, এই আওয়াজটা কিসের? ওই দিন বলা হবে, ফেরেশতারা বলবে, ওই আওয়াজটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।